হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ ইউটিউব চ্যানেল এবং শেখ জাহাঙ্গীর ফেসবুক পেজ। বনসাই শিক্ষা সম্পর্কিত নানা ভিডিও আপনাদের সামনে আপলোড দেওয়া হয়, যাতে এই শিক্ষায় আরও প্রচুর মানুষ এগিয়ে আসেন। প্রুনিং সম্পর্কিত আগের ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু আবার একটি ভিডিও প্রুনিং সম্পর্কিত এবং একটি গাছের পরিচিতি সম্পর্কিত। আপনারা এই যে গাছটি লক্ষ্য করছেন, এটি একটি ঘ্যামলিন বা ঝুমুর বা ভাদ্রা, যাকে আমরা বলি ঝুমুর, কেউ বলে ভাদ্রা, অ্যাকচুয়ালি ঘ্যামলিন এর নাম। তো এই গাছটি আমি দিন কয়েক আগে, প্রায় 10-15 দিন, 20 দিন হবে হয়তো, আগে একবার প্রুনিং করেছিলাম। কিন্তু প্রুনিং করার পরেও যেহেতু বর্ষাকাল এবং মাটিতে প্রচুর পরিমাণ খাবার রয়েছে, ফলে গাছটির কিন্তু গ্রোথ অসাধারণ এবং প্রচুর পরিমাণ নতুন নতুন ব্রাঞ্চ। এবার যদি আপনি সময় মতো প্রুনিংটা না করে নেন, তাহলে কিন্তু আপনার বনসাইয়ের যে গ্রামার বা বা বনসাইয়ের যে স্ট্রাকচার, তা কিন্তু লঙ্ঘন হয়ে যাবে। মানে কীরকম, যেমন ধরুন একটি গাছের আপনাকে ফার্স্ট ব্রাঞ্চটাকে রাখতে হবে সব থেকে মোটা, কিন্তু যদি আপনি দীর্ঘদিন প্রুনিং না করেন, তাহলে নিচের যে ডালটি, অর্থাৎ এই এই যে ডালটি, এটি এটি নিচের ডাল, এই ডালটি কিন্তু খাবার পাবে না। উপরের ডালগুলো খাবার পেয়ে ওরা মোটা হয়ে যাবে, নিচের ডালটা কিন্তু রোগা হয়ে রয়ে যাবে। তাই আপনাদেরকে সময় করে, যখনই সময় পাবেন, প্রয়োজন মনে করবেন, তখনই কিন্তু গাছটির প্রুনিং আপনাদেরকে করে নিতে হবে। যদি আপনারা সময় মতো প্রুনিং না করেন, তাহলে কিন্তু আপনাদের গাছের বনসাইয়ের সৌন্দর্য কিন্তু ঠিকঠাক থাকবে না। এই সময়টা কিন্তু প্রুনিংয়ের একদম উপযুক্ত সময়। ওই জন্য বারে বারে প্রুনিং করলে আপনার গাছের পাতাও অনেক ছোট হয়ে যাবে। আপনারা লক্ষ্য করেন যে এই গাছের পাতা যদি, যারা এমনি প্রকৃতিতে হয়ে থাকে, তো প্রকৃতিতে হয়ে থাকলেও আমাদের এলাকাতে খুবই কম, কারণ আমাদের এলাকায় এই গাছ সাধারণত পাওয়া যায় না। এটি একটি বিদেশি গাছ এবং এই গাছে পাতা খুব বৃহৎ আকারের হয়। তো আমার কাছে এই গাছের দুটি প্রজাতি রয়েছে, একটি বড় পাতার আর একটি ছোট পাতার, দুটোই আজকে আপনাদেরকে দেখাবো। তো এই গাছের পরিচিতিতে একটা অসাধারণ সুন্দর হলুদ রঙের ফুল হয়। আমার এই গাছটিতে এখন পর্যন্ত একবার ফুল হয়েছিল, কিন্তু আমি বারে বারে প্রুনিং করে দেওয়ার ফলে ফুল ঠিকমতো হয়নি। কারণ এখন আমার ফুল ফল এসব দেখার মতো সময় নেই, এখন আমাকে গাছটা রেডি করতে হবে। গাছ রেডি হয়ে গেলে, গাছ বনসাই রেডি হয়ে গেলে, যখন মনে করবো একটু ফুল দেখতে চাই, কয়েকদিন প্রুনিং করব না, ঠিক ফুল পেয়ে যাব। তো আপনাদেরকেও বনসাইকে সঠিক যত্নে রাখতে গেলে নিয়মিত কিন্তু প্রুনিংটা চালিয়ে যেতে হবে। আপনারা যদি নিয়মিত প্রুনিং না চালিয়ে যান, তাহলে কিন্তু আপনাদের গাছের কিন্তু স্ট্রাকচার কিন্তু ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে, যেমন ধরুন এই যে ডালটি, এই ডালটি এত মোটা হয়েছে, অথচ নিচে থেকে আসছে, এইখান থেকে আসছে, দেখুন কত মোটা হয়েছে ডালটি। এটাকে যদি আমি না কাটতাম, তাহলে এর যা গ্রোথ, এই ডালের সঙ্গে এই ডালের ডিফারেন্স দেখুন। এত পরিমাণ খাবার নিচ্ছে যে গাছের এই জায়গাটাকে এত মোটা করে দিবে যে আপনার ট্যাপারিং এ রিভার্স এসে যাবে, অর্থাৎ রিভার্স ট্যাপারিং, মানে নিচে থেকে মোটা উপরে গিয়ে সরু হবে। কিন্তু তা না হয়ে এ গাছটা হয়ে যাবে নিচে মোটা, আবার মাঝখানে তার থেকে অনেক মোটা, উপরে আবার সরু, ওটাকে বলা হয় রিভার্স ট্যাপার। তো ওই ধরনের ট্যাপারিং থেকে বাঁচবার জন্য আপনাকে এই ধরনের মোটা কাণ্ডযুক্ত গাছ যেখানে তেজে বাড়াচ্ছে, তাকে প্রথম কাটতে হবে, কারণ এরা কিন্তু প্রচুর পরিমাণ খাবার নিয়ে নিবে। তো এই ধরনের ভিডিওতে আপনাদেরকে বারে বারে বলা হয় বনসাই শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ছোট খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয় আমার ইউটিউব চ্যানেল বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ। যদি ওই চ্যানেলের ভিডিও আপনাদেরকে ভালো লাগে এবং উপকারী বলে মনে করেন, তবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। অযথা সাবস্ক্রাইবের প্রয়োজন নেই, সাবস্ক্রাইবার বাড়ানোরও আমার কোনো উদ্দেশ্য নেই। যারা আমার ভিডিও নিয়মিত দেখবে তারাই আমার সাবস্ক্রাইবার হোক, আমিও এটা চাই। নেই তো মুখ রক্ষার জন্য কেউ একজন সাবস্ক্রাইব করে দিলেন, কিন্তু তিনি গাছ প্রেমী নয়, বনসাই প্রেমী নয়, তাহলে তার কাছে তো এই ভিডিওর কোনো মূল্য নেই। ফলে কেবলমাত্র তারাই করুন যারা বনসাই শিখতে চান, বনসাই শিক্ষা সম্পর্কিত ধারণা নিতে চান, তাদের উদ্দেশ্যেই এই ভিডিও। সবার উদ্দেশ্যে এই ভিডিও নয়। যাদেরকে ভালো লাগবে ভিডিও আপনারা দেখবেন, যাদেরকে ভালো লাগবে না স্কিপ করে চলে যাবেন। কারণ ফেসবুক বা ইউটিউব, এখানে বিভিন্ন ধরনের শ্রোতা, বিভিন্ন ধরনের দর্শক থাকে। সবাইকে যে গাছ ভালো লাগবে তার কোনো মানে নেই। আবার বিভিন্ন রকমের টপিক, যেমন ধরুন অনেক কমেডি ভিডিও হয়, আমাকে ভালো লাগে না, আমি ওগুলোকে ফলো করি না। তো যেখানে যাকে যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন। এইভাবেই কিন্তু গাছটার আপনাকে প্রুনিং করে নিতে হবে। প্রুনিং প্রায় আমার কমপ্লিটের দিকে, কিন্তু প্রুনিং যখন করবেন আপনাদেরকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। গাছের যে কাণ্ড,
ট্রাঙ্ক লাইনটাকে আপনাদেরকে কিন্তু দেখাতে হবে। যদি ট্রাঙ্ক লাইনটা না দেখান তাহলে আপনার বনসাইয়ের সৌন্দর্য কিছু থাকবে না। এই বিষয়টাকে কিন্তু আপনাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে। লক্ষ্য করুন প্রায় আমার কমপ্লিট। লক্ষ্য করছেন এই গাছটির ট্রাঙ্ক লাইন একদম প্রায় ক্লিয়ার দেখা যাচ্ছে ট্রাঙ্ক লাইন, এবং এর ফার্স্ট ব্রাঞ্চ, ব্যাক ব্রাঞ্চ অর্থাৎ সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ, এবং প্রত্যেকটা স্টেপে এমন গ্যাপ রাখবেন যেমন একটা ছোট পাখি এখানে বসলে যেন বুঝতে পারে। অনেক সময় একটা ব্রাঞ্চে যদি আপনার একটা পাখি এসে না বুঝতে পারে তাহলে এর সঙ্গে ব্রাঞ্চ জড়িয়ে যাবে, সেটা করলেও কিন্তু বনসাইয়ের গ্রামার লঙ্ঘন হবে। তাহলে এই বিষয়গুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটি ছিল বড় পাতার ঘ্যামলিন গাছ। এরপর আপনাদেরকে এই প্রজাতির আরেকটি ছোট পাতার ঘ্যামলিন গাছের ছবি এবং ভিডিও দেখাচ্ছি, এবং ওটারও প্রুনিং এর প্রয়োজন রয়ে গিয়েছে। বাবু ওই 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 গাছটা তুলে আনুন। আমি নিয়ে নিচ্ছি। ওই গাছটা চারা করবে? কি হবে ওতে চারা? আর তো রাখবার জায়গা নেই বাবু। এই গাছটি লক্ষ্য করুন, এটিও একটি হ্যামলিন গাছ, কিন্তু ওর পাতা অনেক বড়, এর পাতা অনেক ছোট। একই প্রজাতির, একই গোত্রের গাছ, একই প্রজাতির গাছ, কিন্তু দুটো গাছের বৈশিষ্ট্য একটু আলাদা। ওর পাতার তুলনায় এর পাতা খুবই ছোট, এবং এটি বনসাইয়ের জন্য আরো উপযুক্ত। দারুণ একটি ম্যাটেরিয়াল ঘ্যামলিন বা ঝুম্বুর ভাদ্রা। এরও প্রুনিং ওই একই ব্যাপার। দেখুন লক্ষ্য করুন এখানে একটি বিষয় শেখার আছে। এই গাছটির ফার্স্ট ব্রাঞ্চ আমি সব থেকে শেষে পেয়েছিলাম, তো শেষে পাওয়ার ফলে এটাকে ছেড়ে রাখছিলাম, মোটা হয়ে গিয়েছে। কিন্তু এর কত মোটা মোটা ব্রাঞ্চ বাড়াইছে, ওকে আমাকে এখনই ওয়ারিং করে নিতে হবে। যদি এখন ওয়ারিং না করি তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু ওকে আর ওয়ারিং করতে পারবো না। তো যে ডাল যখন ওয়ারিং করার প্রয়োজন আপনাকে সেই সময়ে ওয়ারিংটা করে নিতে হবে। আমি আজকেই করে নিব। আপনারা কতটা বুঝতে পারলেন? এই ডালটি ব্রাঞ্চটি মোটা আকার ধারণ করেছিল, তার আগে আমি ওয়ারিংটা করে নিলাম।
একটি দারুণ ম্যাটেরিয়াল। আপনারাও এই গাছ নিয়ে বনসাই করতে পারেন। এত ব্রাঞ্চ বাড়ায় যে আপনাদের মনের মতো যেখানে প্রয়োজন ব্রাঞ্চ সেখানেই পাবেন। অন্যান্য গাছের ক্ষেত্রে যেমন ব্রাঞ্চ খুব হিসাব করে বাড়ায়, হিসাব করে আপনাদেরকে ক্যালকুলেশন করতে হয়, কিন্তু এর পাতাও খুব ছোট এবং এর ব্রাঞ্চের স্ট্রাকচারও দারুণ। আপনি যেখানে প্রয়োজন মনে করবেন সেখান থেকে ব্রাঞ্চ রাখতে পারবেন, নিতে পারবেন, বাদ দিতে পারবেন। বুবু, তোমার মা মনে ডাকছে, দেখো তো। হাত মারলা। কমপ্লিট হলো এই গাছটির প্রুনিং। ছোট পাতার ঘ্যামলিন। এটিরও লক্ষ্য করুন, ট্রাঙ্ক লাইন আগের দিকে পুরো ক্লিয়ার রাখা হয়েছে এবং এর স্টেপগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে এবং এটা অসাধারণ ম্যাটেরিয়াল। আপনারাও এই ম্যাটেরিয়াল নিয়ে বনসাই করতে পারেন। যারা নতুন বনসাই শিখবার জন্য আগ্রহী, উৎসাহী, তাদের জন্য ছোট পাতার ঘ্যামলিন একটি দারুণ ম্যাটেরিয়াল। আমার কাছে চারা কিছু করা ছিল, সবকে দিয়ে দিয়েছি, আর নেই। তো আজকে প্রচুর ডাল কেটেছি, 2-4টা চারা বানিয়ে রাখবো। কারো প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো সাধ্যমতো দেবার। দারুণ একটি ম্যাটেরিয়াল। আমাকে তো আমার যত গাছ আছে তার মধ্যে এটি একটি অন্যতম প্রিয় গাছ, খুবই ভালো লাগে। এটি ছিল ছোট পাতার ঘ্যামলিন। তো মোটামুটি আমরা এই ধরনের নানা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আপনারাও আমাদের সঙ্গে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন,
এবং আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের প্রয়োজন মনে হয় তবেই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই এই বনসাই শিক্ষায় আরও এগিয়ে আসুক। প্রচুর মানুষ বনসাই শিক্ষার জন্যে নানা সময় নানা ধরনের বিষয় জানবার উৎসাহ এবং আগ্রহ প্রকাশ করেন। সবাইকেই আমরা সাধ্যমতো চেষ্টা করছি শেখানোর, বিভিন্ন তথ্য তুলে ধরবার। তাই সবাইকেই অনুরোধ করব, যাদেরকে এই ভিডিওগুলি ভালো লাগে এবং আপনাদের কিছু জানবার বা জিজ্ঞাসা করার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন এবং সেই সাথে সাথে বেল আইকনটিও আপনারা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুক। বনসাই শিক্ষার আলো আরও বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। আমিও চেষ্টা করছি সাধ্যমতো সবাইকে সবটুকু দেবার। যতটা শিখেছি, আমি যে পণ্ডিত তা বলবো না, কিন্তু আমি যতটা শিখেছি সবার মধ্যে শেয়ার করার চেষ্টা করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ ইউটিউব চ্যানেল এবং শেখ জাহাঙ্গীর ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত।